টানা ভারী বর্ষণ আর ভারত থেকে পাহাড়ি ধস নেমেছে দেশের ফেনী, সিলেট, চট্টগ্রাম বিভাগীয় জেলাতে। সেই সাথে বন্যার্থ মানুষের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিবর্গ সেই সাথে যোগ দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যগুলো। আমরা এই বন্যার্থ মানুষের এখন পরিস্থিতি কেমন আর সেখানে সার্বিক পরিস্থিতি কেমন এটা আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। দেখেন যে এই মুহূর্তে আমাদের পিছনে যে কাজটা হচ্ছে, দেখেন মৌলানা মোহাম্মদ মামুনুল হকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এবং বন্যার্থীদের জন্য লঙ্গরখানা ও সহযোগিতার ক্যাম্প বাংলাদেশ খেলাফত মজলিস, এখানে আপনার বিভিন্ন সংস্থা থেকে এইখানে এসে তারপর হচ্ছে ডে বাই ডে সবার মাধ্যমে ভাগ করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর কাছে কিংবা বড় বড় সংস্থার কাছে ভাগ করে দেওয়া হচ্ছে যেন সবাই পায়। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেনাবাহিনীর যে খাবারের প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে খাবার পৌঁছে দেয় আপনারা একটু দেখেন। এই যে লক্ষ্য করে হেলিকপ্টারের মাধ্যমে সবার কাছে খাবার যেন নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ এমন একটা জায়গা আপনি সহজে যেতে পারবেন না, সেইখানে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো যে সেইখানে পরিস্থিতি কি। পানিবন্দী ফেনী, দু চোখ যেদিকে যায় অথই পানি। সড়ক থেকে ফসল জমি ও বাড়িঘর ডুবে আছে পানির নিচে। যেদিকে চোখ যায় অথই পানি, সেই সাথে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা। ধারণার চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও বিপদগ্রস্ত এখানকার মানুষজন। সেই সাথে পানির নিচে রয়েছে রাস্তা, গলি, বসত জমি। কেউ কেউ আটকে আছেন বাড়ির, কেউ কেউ ছুটছেন সহায় সম্বল হারিয়ে নিরাপদ আশ্রয়। তুলনার চেয়ে অস্বাভাবিক বন্যা হওয়ার কারণে বিদ্যুৎ সহ অন্যান্য যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষজন যারা আটকা পড়েছে তাদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থানগুলো শুকনোর খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সেই সাথে সাথে জনজীবন যেন দ্রুত স্বাভাবিক পর্যায়ে আসে, সেই সাথে সাথে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দ্রুত উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে।